15ই নভেম্বর 2024 সালে জেলা জজ আদালত দিনাজপুর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 70 এবং সময় ছিল 90 মিনিট। 1 নাম্বার কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন কেবলমাত্র মেয়েদের জন্য। এটার শুদ্ধ রূপ হচ্ছে শুধু মেয়েদের জন্য। অভিযোগ প্রমাণ হয়েছে, এটার শুদ্ধরূপ হচ্ছে অভিযোগ প্রমাণিত হয়েছে। লোকটি এই মামলায় সাক্ষী দেবে, এর সঠিক রূপটা হচ্ছে লোকটি এই মামলায় সাক্ষ্য দেবে। ছেলেটি নির্দোষী প্রতীয়মান হয়, এখানে শুদ্ধ রূপটি হচ্ছে ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়। গড্ডালিক প্রবাহে গা ভাসানো উচিত নয়, এর শুদ্ধরূপ হচ্ছে গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়। 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে বাক্য রচনা করুন। যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো দিয়ে একটা সার্থক বাক্য রচনা করতে হবে। অশ্রু, অশ্রু মানে হচ্ছে চোখের জল, তাহলে এটা দিয়ে লিখিত বাক্য হচ্ছে অশ্রু দিয়ে লেখা এ গান কভু ভুলে যেও না। সেরেস্তা, সেরেস্তা শব্দের অর্থ হচ্ছে বিশেষ কার্যালয় বা অফিস বা দপ্তর, তাহলে এটা দিয়ে বাক্য রচনা করা যায় এভাবে: তিনি এ সেরেস্তার প্রধান সেরেস্তাদার, অর্থাৎ তিনি এই অফিসের প্রধান অফিসার। ফিরিস্তি, ফিরিস্তি শব্দের অর্থ হচ্ছে ফর্দ বা তালিকা বা বিবরণ, তাহলে এখানে আমরা লিখতে পারি মুখে মুখে ফিরিস্তি দিলে হবে না, কাজে প্রমাণ দাও। নিষ্পত্তি মানে কোনো কিছুর অবসান হওয়া, মামলাটি নিষ্পত্তি হয়েছে। সুরত হাল, সুরত হাল মানে হচ্ছে অবস্থা, মৃতের সুরত হাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে। 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে 5টি বাক্য লিখুন। 4 নাম্বার কোশ্চেনটি হচ্ছে মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদানের দিন, একটি যোগদানপত্র লিখুন। এখান থেকে আপনারা এই যোগদানপত্রের ফরম্যাটটা দেখে নিতে পারেন। ইংরেজি অংশ থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানান লিখতে হবে। এখানে অ্যাকোমোডেশন শব্দটির সঠিক বানানই দেওয়া আছে, অরিজিনাল কোশ্চেন পেপারে হয়তো এখানে একটু ভুল দেওয়া ছিল। অ্যাকোমোডেশন শব্দের সঠিক বানান হচ্ছে ACCOMMODATION, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। নেইবর, নেইবর মানে হচ্ছে প্রতিবেশী, এর সঠিক বানান হচ্ছে NEIGHBOUR, নেইবর। ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন এর সঠিক বানান হচ্ছে DISCIPLINE, ডিসিপ্লিন। অ্যাকিউজড, অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, এর সঠিক বানান হচ্ছে ACCUSED, অ্যাকিউজড। রিসিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, এর সঠিক বানান হচ্ছে RECEIVE, রিসিভ। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ক্রাইম, ক্রাইম মানে হচ্ছে অপরাধ। শি প্রমিসড টু ফাইট ক্রাইম অ্যান্ড রিফর্ম গভর্নমেন্ট, অর্থাৎ তিনি অপরাধের বিরুদ্ধে লড়াই এবং সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। জাজমেন্ট, জাজমেন্ট মানে হচ্ছে রায়। হি ওয়াজ এ ম্যান অফ স্ট্রং সেন্স অ্যান্ড সাউন্ড জাজমেন্ট, এর ভাবার্থটা এমন যে তিনি খুব প্রজ্ঞাবান ছিলেন এবং খুব ভালো রায় দিতেন এমন। অ্যালিগেশন, অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। দেয়ার ইজ নো সাবস্টেন্স টু দ্য অ্যালিগেশন, অর্থাৎ এই অভিযোগের কোনো সারমর্ম নেই। ডিসপিউট, ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিবাদ বা বিতর্ক। মেনি পিপল উড ডিসপিউট দ্যাট স্টেটমেন্ট, অর্থাৎ অনেক মানুষই তার স্টেটমেন্ট বা বক্তব্য নিয়ে বিতর্ক করবে বা বিবাদ করবে বা বিরোধিতা করবে। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। এ স্ট্রং অপোজিশন ইজ ভাইটাল টু এ হেলদি ডেমোক্রেসি, অর্থাৎ সুষ্ঠু বা সুন্দর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকাটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্লান্টেশন উইদিন 5 সেন্টেন্সেস, অর্থাৎ ট্রি প্লান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 5টা বাক্যের। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজেস ইন্টু বাংলা, অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার বাংলা অর্থ লিখতে হবে। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ফ্যাসিলিটেটেড সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড,
অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে। These are known as social networking services or social networks or social media. এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা অথবা সোশ্যাল নেটওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া হিসাবে পরিচিত। At present, Facebook is the most popular social media site. বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। Google Plus, Twitter, LinkedIn, etc. are other frequently used social services. অর্থাৎ গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। Social network services are web-based and hence provide ways for the users to interact through the internet. অর্থাৎ সামাজিক নেটওয়ার্ক পরিষেবাগুলি ওয়েব ভিত্তিক, তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় প্রদান করা হয়। These services make it possible to connect people across the borders and thus have made us users feel that they really live in global village. এর অর্থ হচ্ছে এই পরিষেবাগুলি সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে এটা ব্যবহারকারীদের মনে করিয়ে দেয় যে তারা একটি বিশ্বগ্রামে বাস করে। গণিত অংশ থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? তাহলে এখানে অনুপাত দেওয়া আছে 14:3, অর্থাৎ আমরা ধরে নিলাম যে পিতার বয়স হচ্ছে 14x বছর এবং পুত্রের বয়স 3x বছর। তাহলে এই পিতার বয়স হচ্ছে 14x বছর, এটা সমান হচ্ছে 56 বছর। তাহলে এখান থেকে x এর মান আমরা পেয়ে যাব 4 বছর, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 3x, অর্থাৎ 3 গুণ 4 12 বছর। একজন ব্যক্তি 3 কাঠা জমি ক্রয় করেছেন। উক্ত জমিতে তিনি কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন? আমরা জানি 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। তাহলে 3 কাঠা সমান হচ্ছে 2160 বর্গ ফুট। তাহলে তার মোট জমি হচ্ছে 2160 বর্গ ফুট, অর্থাৎ তিনি 2160 বর্গ ফুটের বাড়ি নির্মাণ করতে পারবেন। 5টি পরীক্ষার গড় নম্বর হচ্ছে 70। একটিতে 80 পেলে নতুন গড় কত হবে? 5টি পরীক্ষার গড় নম্বর হচ্ছে 70, তাহলে মোট নম্বর হচ্ছে 350। তাহলে একটিতে যদি 80 পায় সেক্ষেত্রে মোটের উপর বৃদ্ধি পাবে হচ্ছে 80 - 70, অর্থাৎ 10 মার্ক বৃদ্ধি পাবে, অর্থাৎ তখন মোট মার্ক হবে 350 + 10 অর্থাৎ 360। এখন আমাদের মোট নম্বর হচ্ছে 360 এবং সাবজেক্ট বা 5টি পরীক্ষা, তাহলে নতুন গড় হচ্ছে 360/5 অর্থাৎ 72। 5x + 3 = 18 হলে সমীকরণের জন্য x এর মান নির্ণয় করুন। তাহলে 5x সমান হচ্ছে 18 - 3 অর্থাৎ 15, অর্থাৎ x এর মান 3। একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করুন। তাহলে এই ঘরের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 12 × 10 × 8 960 ঘনমিটার। সাধারণ জ্ঞান অংশ থেকে 15টি কোশ্চেন এসেছিল। জেলা ও দায়রা জজ ইংরেজিতে লিখুন। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন? বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। ডিসিআর এর ফুল ফর্ম কি? ডিসিআর এর ফুল ফর্ম হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। ক্যাপসলক কী জন্য ব্যবহার করতে হয়? বড় হাতের অক্ষর নির্ধারণের জন্য ক্যাপসলক ব্যবহৃত হয়। এফআইআর এর ফুল ফর্ম কি? এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। প্রবাসী লাউঞ্জ কি? প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান, সাধারণত বিমানবন্দরে এই প্রবাসী লাউঞ্জ থাকে। বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা হচ্ছে সৈয়দপুর। আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? আল আকসা মসজিদটি হচ্ছে জেরুজালেমে অবস্থিত। এমএস ওয়ার্ডের সিম্বল কোন মেনুতে আছে? এমএস ওয়ার্ডের সিম্বল ইনসার্ট মেনুতে আছে। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম। কার্সর কি?
মাউসের কার্সর হচ্ছে একটি ছোট আলোকরেখা যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। ইন্টারপোল কি? ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এআই কি? এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ছিল মোটামুটি জেলা জজ আদালত দিনাজপুরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।